এখানে বসে আছে কারা? ওই আওয়ামী দোসরে বসে আছে। আর এই তাহলে এই যে আপনার সংস্কার, কিসের সংস্কার? কি সংস্কার হলো? আমি 40 বছর ধরে আমার বেকার সমাজ আমি নির্বাচন করছি। 86-তে নির্বাচন করছি ধানমন্ডি মোহাম্মদপুর, তারপর লালবাগে করছি 91-তে, আপনার 88-তে করছি মুন্সিগঞ্জ, আমি তারপরে নির্বাচন করছি আপনার কুমিল্লা দুবারিয়া পাস, তারপরে করছি কুমিল্লা, তারপরে আমার দল থেকে চট্টগ্রাম 1, তারপরে নোয়াখালী, আপনার চাঁদপুর, বিভিন্ন জায়গায়। তাদের কাছে কোনো তথ্যই নাই, তারা কখন নির্বাচন করে সেই তথ্যটা তাদের কাছে নাই। অথচ তারা কি করতেছে? তারা চাচ্ছে যে নিজের মন মতো আজকে দেশতেনি কোটি কোটি টাকায় এদেশের বেকার যুবকদের টাকা মেরে রাখাইছে, সেখানে বিচার না করে তারা বিচারের করে তাকে কি করছে? নিবন্ধন দিছে। অথচ কোন ভাবে নিবন্ধন দিল, কি কারণে দিল নিবন্ধন? সেখানে তারা কি কোথাও কি ওখানে অর্থর হাতাহাত হয়েছে কিনা জানি না। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই যে প্রধান নির্বাচন কমিশনার, আমি আপনাকে ভালো জানি, আপনি একটা ভদ্রলোক, আপনার পাশে যারা আছে সকলেই ভালো না, খারাপ লোক আছে। সেই খারাপ লোকরা আমাদের ছোট ছোট দলদের নিবন্ধন দিতে চাচ্ছে না। এই যে আমাদের ভাই আজকে দীর্ঘদিন আপনি দেখেছেন, এই যে আপনার মেট্রো রেল মামলা, সেদিন জেলে ছিল সে। আজকে তারা কারা? আজকে যারা জুলাই আন্দোলন করেছে তাদের নিবন্ধন দেওয়া হচ্ছে না। কোথায় সংস্কার? কি সংস্কার করছে তারা? নির্বাচন কমিশন আমি জানি না। আজকে বাংলাদেশে আমি তত্ত্বাবধায়ক যে সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমরা ভালো জানি, আপনি ভদ্রলোক, বিশ্ববাসী আপনাকে ভালো জানে। আপনার পাশে কিছু টাউট উপদেষ্টা, যে উপদেষ্টাগুলো আছে, আপনি তাদের কিছু করতে পারছেন না। কারণ পারছেন না কেন? একটি কারণ, আপনি জানি না কোন কারণে এই বাংলাদেশের আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিভিন্ন বাহিনীতে বিভিন্ন লোক আছে, সবাই খারাপ না। দেশপ্রেমিক লোকদের নিয়ে আপনি নির্বাচন যদি করতেন, আজকে আমাদের যে 22টি দলকে বাছাই করার পরে আমার ভাইও ছিলেন আপনার আম জনতা পার্টি, বেকার সমাজ, যে পার্টিগুলো ছিল, আমরা নির্বাচন করেছি, অতীতে বারবার নির্বাচন করেছি, তাদের কাছে কোনো তথ্য নেই। হাসিজনক এই নির্বাচন কমিশন, আগের নির্বাচন কমিশনার আপনার তারা ইভিএম গিলে এনে কোটি কোটি টাকা বাংলাদেশের এই জনগণের টাকা নষ্ট করেছে, ইভিএম গুলি নষ্ট করে দিয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ইভিএম গুলো। সেই ইভিএম গুলোর কোনো বিচার আজও হয়নি। আপনি ভুলে যাবেন না, নির্বাচন কমিশনের সচিবরা, আপনার প্রধান নির্বাচন কমিশনার, আপনার সচিবরা অন্যায় করবে, সেই অন্যায় সব দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সাথে বসে আছে বিদেশি দালালরা। সেই সচিবদের আপনি যদি পরিহার না করেন, তাদের যদি এখান থেকে পদত্যাগ করে না যেতে বলেন, সুষ্ঠু নির্বাচন হবে না। কখনোই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। আমি বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে বলছি, আম জনতার এই যে আজকে সভাপতি এখানে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আপনার সকল দেশবাসী যারা 30,000, যারা আজকে 2,000, যারা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের জন্য কিছু করছেন না। 30,000 মানুষ আহত, তাদের চোখ নেই, পাও নেই, হাত নেই, তাদের জন্য কিছু না করে আজকে বাংলাদেশে আপনার মন খাম যে আওয়ামী লীগ সময় মতনই আপনারা আবার সেই চিন্তা ভাবনা করে নিবন্ধন দিচ্ছেন। কাকে নিবন্ধন দিলেন আপনি? প্রধান নির্বাচন কমিশনার সাহেব, জানতে চাই কাকে দিলেন? সে একজন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবতী মা বোনদের যে লাইফ নষ্ট করেছে, সেই টাকা দিয়ে যুবকদের কথা বলে চিটারি করেছে, তাকে আপনি নিবন্ধন দিয়েছেন ডেস্টিনিকে। আপনার জানা উচিত ছিল যে আপনার জুলাই আন্দোলন এদেশের মানুষের, ছাত্র জনতার রক্তের বিরুদ্ধে, রক্ত দিয়ে যে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের কথা ভাবলেন না। আমি ডক্টর ইউনূস সাহেব আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনি এই নির্বাচন কমিশনকে পরিবর্তন করে আবার নতুন ভাবে নির্বাচন কমিশনার আপনি নিয়োগ করেন। এই বলে বাংলাদেশ বেকার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে, আম জনতার সভাপতিকে ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
দুঃখের সঙ্গে বলতে হয় আজকে বিপ্লবী তারেক রহমানকে তার নিবন্ধনের জন্য আজকে এই দুরবস্থায় তাকে নির্বাচন কমিশন অফিসের সামনে শোয়ার দৃশ্য দেখতে হয়। জাতির কাছে এটা আমরা প্রত্যাশা করিনি, নির্বাচন কমিশনের কাছে আমরা এইটা প্রত্যাশা করিনি। আম জনতা দলের এই তারেক রহমান 18 কোটি মানুষের কণ্ঠস্বর। আম জনতা দলের এই তারেক রহমান, বিপ্লবী তারেক রহমান, যেই দেশে স্বৈরাচারের বিরুদ্ধে তিনি কথা বলতে গিয়ে জেল জুলুমের শিকার হয়েছেন, ফ্যামিলি শঙ্কায় ফেলেছেন, নিজের জীবন শঙ্কায় ফেলেছেন, তবুও জাতির স্বার্থে তিনি ভয় পাননি। তিনি সেই স্বৈরাচার যে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে বিদেশে, তার বিরুদ্ধে তিনি কণ্ঠস্বর ছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। সেই প্রতিবাদী তারেক রহমান তার আম জনতা দলের নিবন্ধনের জন্য আজকে তাকে এইভাবে মাটিতে শুয়ে থাকতে হয়। এই দৃশ্য এই জাতি দেখতে চায় না। আমি সকল গণতান্ত্রিক শক্তি, সকল গণতান্ত্রিক দল এবং সকল গণতান্ত্রিক জনগণকে আহ্বান জানাবো তার পাশে এসে দাঁড়ানোর জন্য, এবং নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব যে আপনারা অনতি বিলম্বে কাল ক্ষেপণ না করে এই আম জনতা দল তারেক রহমানের দলকে, বিপ্লবী তারেক রহমানের দলকে অনতি বিলম্বে আপনারা নিবন্ধন দিবেন। জাতি এই তারেক রহমান সে জাতির সম্পদ, সে গণতন্ত্রের সম্পদ, সে এই দেশের 18 কোটি জনগণের সম্পদ। তার যে কোনো সুখ দুঃখে এদেশের জনগণ, এদেশের গণতান্ত্রিক দল তার পাশে আছে। আমি বিএনপি সহ, আমি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাই সহ, আমি জুনায়েদ সাকি সহ সকল ভাইকে অনুরোধ করব তার পাশে এসে দাঁড়ানোর জন্য। আমি এই আম জনতা দলের নিবন্ধন প্রত্যাশা করে, অনতিবিলম্বে নিবন্ধন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের বড় ভাই উনি বিভিন্ন সংগঠনের নাম বলেছেন, লিডারদের নাম বলেছেন। আসলে এইভাবে আমি সমর্থন করি না। মানে আমি আসলে কাউকে এখানে আসার আহ্বান জানাই না। আমার পুরো অনশনে আমি আমার দলের মানুষকেও আহ্বান জানাইনি। সিনিয়র সিটিজেন নাগরিকরা আসছে, উনি বিভিন্ন দলের নাম বলছে, এটা আমি হলো মানে উঠায় নিচ্ছি, আমি উঠায় নিচ্ছি আর কি, উঠায় নিচ্ছি। কারণ রাজনৈতিক দল হিসেবে কোনো দল যদি আসে এখানে, তখন ইলেকশন কমিশনের এরা বলবে যে আমাদের চাপ দিয়ে এটা করাইছে। আমি এরকম কোনো বড় দলের শক্তি চাপে আমার এই নিবন্ধনটা আমি চাই না। আমি চাই ন্যায্যতা বিবেচনায়, যৌক্তিকতা বিবেচনায়। আমার কাছে ডকুমেন্টস আছে, সেগুলো দেখে তারা দেবে। আজকে বিভিন্ন মানে বড় দলগুলো এসে তাকে চাপ দেবে, সিন ক্রিয়েট করবে, এটা বাজে ইতিহাস হয়ে থাকবে। কারণ মান্না ভাই এসে যদি দাঁড়ায় তার সামনে, তাহলে কী হবে, একটা সিন ক্রিয়েট হবে, তাই না? কে করবে যে আমার সামনে এরকম দাঁড়াইছে, কী করা যায়। আমি এইভাবে নিবন্ধনটা চাই না। আমার ডকুমেন্টস আমি আবার সাবমিট করি, আমি নিয়ে আসতেছি সব। তারা কি কি মিথ্যা কথা বলছে সেগুলো আমি তুলে ধরবো। আমি সেই ডকুমেন্টসের ভিত্তিতে আমার জবাব চাই। এখানে আমাদের ময়মনসিংহ থেকে বড় ভাই আসছে, একটু বসেন আপনি। জাকারিয়া ভাই আসছে, জাকারিয়া ভাইকে একটু দেখান। জাকারিয়া বসেন, বসেন, বসেন। বসতে পারি না, তারাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ময়মনসিংহ ত্রিশাল থেকে আসছি। আজকের যে আপনারা দেশবাসী জানেন যে আমজনতা দলের সাধারণ সম্পাদক জনাব তারেক ভাই আজ 2 দিন হয়ে গেল যে কঠোর আন্দোলন নেমেছে, দেশবাসী তা অবগত আছে। কিন্তু
এই নির্বাচন কমিশন এখনো পর্যন্ত তাদের কানে বাতাস যায় নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে যে আমজনতা পার্টি এখানে উপস্থিত হয়েছে তারা অনেক কষ্ট করে এসেছে। কারণ আপনারা জানেন, একটা দল যখন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে তার আগে নিবন্ধনের প্রয়োজন হয়। নিবন্ধন করার জন্য উনি নির্বাচনের যত ক্রাইটেরিয়া ছিল সব কিছু পূরণ করেছিল, তারপরেও ওনার দলকে নিবন্ধন দেওয়া হয় নাই। এই জন্য আমি তীব্র নিন্দা জানাই। কারণ আপনারা জানেন যে একটা উপজেলায় কমিটি গঠন করতে গেলে কত প্রকার ডকুমেন্টস প্রয়োজন হয়, কত রকমের ডকুমেন্টস প্রয়োজন হয় তা আমি জানি। সংগ্রামী বন্ধুগণ, এবং নির্বাচন কমিশনকে বলবো যে এই যে 200 লোকের ফর্ম ফিল আপ করতে হয় এবং তাদের মাঝখান থেকে 20 জন লোককে বাছাই করে আবার ওই কমিশনের এখানে আসা উপস্থিত করতে হয়, সিগনেচার দিতে হয়, তারপরে যে অফিস নিতে ওই অফিসের ভাড়া বাবদ টাকা অর্থ খরচ হয় এবং অফিসের সম্পর্কে জানতে চাই। নির্বাচন কমিশন, স্থানীয় নির্বাচন কমিশনগুলো কি করে জানেন? তারা রাতের বেলা যা অডিট করতে। কেন রাতের বেলা যাবে? দিনের 10টা থেকে 5টা পর্যন্ত তারা যাবে না, তারা রাতের বেলা যায় অডিট করতে। কেন? দেখা গেছে অনেক সময় কর্মীরা থাকে না, 20 জন কর্মী উপস্থিত করতে অনেক কষ্ট হয়। আম জনতা পার্টির জনাব তারেক ভাই আজকে যে এখানে উপস্থিত হয়েছে, আপনারা জানেন, অবগত আছেন, ওনাকে অনতিবিলম্বে তাড়াতাড়ি ওনার দলকে নিবন্ধন দেওয়ার জন্য আমি নির্বাচন কমিশনকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।